আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক বন্ধুরা, আপনি কি জানেন আপনার মুরগির কেন খাবার প্রতি অনীহা সৃষ্টি হয় এবং কেন তার বয়স অনুযায়ী ওজন আসে না, কেন বয়স অনুযায়ী সে ডিম দিচ্ছে না? অর্থাৎ যেখানে 4.5 মাস 5 মাসে ডিম দেওয়ার কথা সেখানে 6 মাস হয়ে যাচ্ছে, তারপরও সে ডিম দিচ্ছে না। দিন দিন শুকিয়ে পাতল হয়ে যাচ্ছে, কাঠ হয়ে যাচ্ছে, শরীরে কোনো মাংস নাই। এই সমস্ত সমস্যাগুলো কেন হয় জানেন? এই সমস্ত সমস্যাগুলো হওয়ার প্রধান কারণ হচ্ছে আপনি মুরগিগুলোকে কৃমি ওষুধ খাওয়ান নাই, এবং যদিও খাওয়ান তাহলে সময় মতো খাওয়ান নাই। তো চলুন দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আলোচনা করব সময় মতো মুরগিকে কৃমি ওষুধ না খাওয়াইলে কি কি সমস্যার সম্মুখীন হতে হয় এবং মুরগিকে কোন কোন সময়ে অর্থাৎ কোন কোন বয়সে কৃমি ওষুধ খাওয়াতে হয়। পুরো ভিডিও জুড়ে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ তাওহিদুল ইসলাম। আপনারা দেখছেন তাজা ফার্ম। দর্শক বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন মুরগি লালন পালন বিষয়ে যে কোনো তথ্য আপডেট পাওয়ার জন্য। তো দর্শক বন্ধুরা, আপনি যদি ডিমের জন্য কোনো মুরগি লালন পালন করে থাকেন, হোক সেটা দেশি, টাইগার, সোনালী কিংবা মিশরীয় ফার্মি মুরগি, অথবা আপনি যদি বাড়ির আঙ্গিনায় ছেড়ে দিয়ে কিছু মুরগি লালন পালন করেন যেটা ডিমের জন্য আপনি লালন পালন করতেছেন, তাহলে অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যে সময় মতো ডিম পাওয়া এবং মুরগিগুলোকে সুস্থ রাখার জন্য আপনাকে এই মুরগিগুলোকে সময় মতো কৃমি ওষুধ খাওয়াতে হবে। না হলে দেখবেন যে আপনার মুরগিগুলোর মধ্যে বয়স বাড়ার সাথে সাথে বিভিন্ন প্রকার বিভিন্ন রোগ এসে আক্রমণ করবে। তো সম্মানিত ভিউয়ার্স, প্রথমত আলোচনা করব কৃমি ওষুধ কতদিন বয়সে খাওয়াতে হয় এবং কতদিন পর পর খাওয়াতে হয়। কৃমির ওষুধ খাওয়ানোর জন্য মুরগির বয়স হতে হবে মিনিমাম 45 দিন থেকে 60 দিন পর্যন্ত, অর্থাৎ 1.5 মাস অথবা 2 মাস এর কমে মুরগিকে কখনো কৃমি ওষুধ খাওয়াবেন না। 1.5 মাস অথবা 2 মাস বয়সে কৃমি ওষুধ একবার খাওয়ানোর পর তারপর থেকে শুরু করে ডিম পাড়া পর্যন্ত এবং ডিম পাড়ার সময় প্রতি 2 থেকে 2.5 মাস পর পর একবার করে কৃমি ওষুধ খাওয়াতে হবে। কৃমি ওষুধ কিভাবে খাওয়াবেন, কৃমি ওষুধ খাওয়ানোর পদ্ধতি কি এবং কোন কৃমি ওষুধটা খাওয়াবেন, কোনটা ভালো, এই সমস্ত বিষয় একটা বিস্তারিত ভিডিও আমাদের এই চ্যানেলে আপলোড করা হবে। এখানে এখন বলতেছি না, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এখন আসেন সর্বশেষ কথা হলো কৃমি ওষুধ না খাওয়ালে কি কি সমস্যাগুলোর সম্মুখীন হতে হয়, অথবা আপনার মুরগির মধ্যে কি কি লক্ষণ দেখলে বুঝবেন যে মুরগিগুলোকে কৃমি আক্রমণ করেছে। মুরগির শরীরে কৃমি আক্রমণ করার কারণে সর্বপ্রথম দেখবেন যে মুরগিগুলো দিন দিন ওজন কমে যাবে, দুর্বল হয়ে পড়বে। দ্বিতীয়ত আপনি লক্ষ্য করতে পারবেন যে মুরগিগুলো খাবার পানি ঠিকমতো খাবে না, বসে থাকবে এক কোনায়। যদিও খাবার পানি ঠিকমতো খায় তারপরেও মুরগিগুলো বাড়বে না, অর্থাৎ মাংস বাড়বে না, ওজন বাড়বে না। তৃতীয়ত আপনি দেখতে পাবেন যে মুরগিগুলো ঠুকরি করতেছে, অর্থাৎ একটাকে একটা কামড় মারতেছে, এর কারণে মুরগির ফলক উঠে যাবে, এলোমেলো হয়ে যাবে। 4 নম্বরে আপনি দেখতে পাবেন যে মুরগি যদি কৃমি আক্রমণ করে তাহলে মুরগির সামনে খাবার দিলে ওই খাবারটা অতিরিক্ত নষ্ট করে, মুখ দিয়ে পা দিয়ে ছেঁটে ফালাই দেয়, খায় না। মুরগি খাবার ফেলে দেওয়া বা নষ্ট করা এটাও একটা কৃমির লক্ষণ। 5 নম্বরে দেখবেন যে মুরগিগুলো ডিমে আসতে দেরি করে, আর যদি ডিমে এসে থাকে তাহলে আস্তে আস্তে ডিমের প্রোডাকশনটা কমে যায়। এছাড়াও আরো ছোট বড় অনেক সমস্যা দেখা দিতে পারে, তবে সবচেয়ে বড় কারণ হলো মুরগিগুলা এই কৃমি আক্রমণের কারণে আস্তে আস্তে মরে যাবে, দুর্বল হয়ে পড়বে। এই দুর্বল হওয়ার পরে আস্তে আস্তে মুরগিগুলা মারা যাবে। সুতরাং আপনি যদি বাসা বাড়িতে কিংবা ব্যবসার উদ্দেশ্যে ডিমের মুরগি খামার করে থাকেন, আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে যে সময় মতো আমার মুরগিগুলাকে আমি কৃমির ওষুধ খাওয়াচ্ছি কিনা। তো এই ছিল মুরগিকে কতদিন বয়সে কৃমি ওষুধ খাওয়াতে হয় এবং কতদিন পর পর খাওয়াতে হয়, এবং যদি মুরগিকে কৃমি ওষুধ না খাওয়ায় কি কি ক্ষতির সম্মুখীন হতে হয় সেই সম্পর্কের আজকের এই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন, আর এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী মুরগি লালন পালন সমস্ত তথ্য আপডেট পাওয়ার জন্য।